তো আপনার নানা নানির নাম কি? আপনার নানার নানির নাম কি? বুঝেননি কথা? তো বলছেন নানার নামে ভুলে গেছি। যেদিন আপনি আপনার নানার নানির নাম বলতে পারবেন সেই দিন আপনাকে ইব্রাহিম আলাইহিস সালাম নানির নাম বলে দিব। বুঝেননি? এই প্রশ্নকারীকেই বলি আমি খাটাস। তা আপনারা বলেন যে খাটাসটা বলেন, আচ্ছা বলবো না, এইরকম প্রশ্ন করলে আমি বলবোই ওকে। এইরকম প্রশ্ন করতে হবে কেন যার মধ্যে কোনো কল্যাণ নেই? কিন্তু এই লোকটা আর কোনোদিন আসেনি, মরে গেছে। এ হলো পীরের মুরিদ। কার? আচ্ছা, সাধারণ কোন লোকের মনের মধ্যে এই প্রশ্ন জাগবে বলেন তো দেখি? কে বলে দিছে? ইবলিস। ইবলিস তার পীরকে বলেছে, আর পীর বলেছে একে। আর একটা প্রশ্ন বলছে যে আচ্ছা, মেহেদির রংটা এইরকম লালটে কেন, আপনি কি জানেন? বুঝেন তো দেখি। মেহেদি, আচ্ছা এটা আল্লাহর সৃষ্টি না? আমি কোনোদিন কি জিজ্ঞেস করেছি আপনাদেরকে যে জাম খেতে এত টেস্টি, তাই না? টেস্টি না? কিন্তু নিম গাছের পাতা এত কেন খাসতে? তিতো না? খালি খায় দেখেন একবার। আমি কোনোদিন প্রশ্ন করেছি এটা সৃষ্টিটা কার? আল্লাহ। ও তো মেহেদির মধ্যে ঢুকলো কেন? আমাকে অপমান করবে তাই। বুঝেননি? আমাকে কি করবে? উত্তর দিতে পারবো না। আচ্ছা, আপনার ব্রেনে কোনোদিন এই প্রশ্নটা আসবে বলে তো দেখি? আসবে না। কিন্তু ব্রেনে আসছে কে? এই ব্রেনে দিয়েছে কে? আরে আল্লাহ বলছেন লিউজাদিলুকুম। আমি বললাম যে এটা আমার জানা নাই। তখন বলছে যে ও এর কারণটা কি জানেন? কারণ হলো যে আল্লাহ রসুলের যে দাঁত ভেঙ্গেছিল উহুদের ময়দানে, যে রক্ত পড়েছিল, ওই রক্তে থেকে মেহেদির গাছের জন্ম হয়েছে। শুনেন, আমি বললাম যে আপনার জানা থাকা সত্ত্বেও আমাকে প্রশ্ন করলেন কেন? বুঝেননি কথা? 1 নম্বর। 2 নম্বর, আমি বললাম যে বলেন তো আল্লাহ রাসূল পৃথিবীতে আগে আসছে না ফেরাউন আগে আসছে? তখন বলছে যে ফেরাউন আসছে আগে। আপনি কি জানেন ফতুল বাড়ির মধ্যে উল্লেখ করেছে যে ফেরাউনের টাইমেও কি ছিল? মেহেদির গাছ ছিল। তা আপনাকে এই ফালতু তথ্য কে দিছে? তখন বলছে দিয়েছে আমার একজন আলেম মানুষ দিয়েছে, মানে পীর শয়তান দিয়েছে। বুঝেননি কথা? এটা কার কাজ? আসলে ইবলিসের কাজ। আমি আপনাদের বুঝাচ্ছি ইবলিস কিভাবে কি করে, ধোঁকা দেয় কিভাবে। আল্লাহ বলেছেন ওয়াইন আতাতুমুহুম, এই যে পৃথিবীর যারা ইবলিসের এজেন্ট, তোমরা যদি তাদের আনুগত্য করো, ইন্নাকুম লা মুশরিকুন, অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই সমস্ত বক্তার ওয়াজ শোনা যাবে? আমি শুধু বলেছি যে বেদাতি ব্যক্তির বক্তার ওয়াজ শোনার জন্য যদি ক্লিক করেন, কি করেন? শুনেননি, কি করেন? দেখি কি কয়। বুঝেননি? দেখি কি কয়, এইটা মনে করে যদি আপনি কি করেন, এইভাবে টাচ করেন, জেনা করলে যত পাপ হবে তার চেয়ে বেশি পাপ হবে। এটা আমার কথা না। আজমাল আইম্মাতুল মুজতাহিদুন, পৃথিবীর সমস্ত ইমাম একমত, বেদাতি কোন আলেমের বক্তব্য শুনতে গেলে আমল করা না, জিজ্ঞেস করলেই সবচেয়ে বড় পাপ, জঘন্য পাপ যেটা, সেটা হলো জেনার চেয়ে বড় পাপ হবে। আমি শুধু এতটুকু বলেছি। কেন এবার বুঝতে পারছেন? আল্লাহ কি বলছেন? ইন্নাকুম লা মুশরিকুন। আরে আমি তো বললাম জেনার চেয়ে বড় পাপ হবে, কিন্তু আল্লাহ বলছেন ওয়াইন আতাতুমুহুম, এই শয়তানের এজেন্টদের যদি তোমরা আনুগত্য করো তাহলে অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মুশরিক হয়ে যাবে আল্লাহ বলছেন। এই জন্য আমি বলি, আল্লাহ রাসূল বলছেন 7084 নম্বর হাদিস সহিহ বুখারী, দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম,
অসংখ্য দায়ী, বহু দায়ী জাহান্নামের দরজায় থেকে ডাকবে, এইদিকে আসো, এইদিকে আসো, আসলেই জান্নাত দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, ওরাই দাঁড়িয়ে আছে জাহান্নামের দরজায়, ওদের ডাকে সাড়া দিলে কি জান্নাতে দিবে না জাহান্নামে দিবে? আল্লাহর নবী বলছেন, সহিহ বুখারীর হাদিস, মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, ওদের ডাকে যারা সাড়া দিবে তারা ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে তাদের বক্তব্য শোনার জন্য কি যাওয়া যাবে? ওরা ডাকেই জাহান্নামে দেওয়ার জন্য, আর আপনি দৌড় দিয়ে তাদের বক্তব্য শোনার জন্য যান। সি সি সি। এক বক্তা বলছে, শুনেন হাদিসটা অনুবাদ করে নে। হুযায়ফা রাদিয়াল্লাহু বলছেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ, এইদের পরিচয়টা বলে দিন। আল্লাহ রাসূল বলেছেন, হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা। সাহাবীরা শুনে রাখো, হুযায়ফা শোনো, এরা আমাদের মতোই চামড়ার মানুষ হবে, দেখতে আমাদের মতোই হবে, আমাদের ভাষায় কথা বলবে। তবে সহিহ মুসলিম এসেছে, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানিন, একটা পার্থক্য হলো মানুষ রূপী দেহের মধ্যে অন্তরটা থাকবে ইবলিসের। তাহলে কাদেরকে বললেন বলেন তো? এটা এরা কারা? দায়ী। এরা কারা? দাওয়াত দেয়, দায়ী, আলেম। এরা আলেম যারা মানুষকে জাহান্নামে ডাকে, তাদের ভিতরে অন্তরটা কার অন্তর? এই জন্য তো ইবলিসের সাথে যোগ সাজস করে কাজগুলো করে থাকে। আর আপনাদের এই কথাটা বললে আপনারা রাগ করেন। এক বক্তা বলছে, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, তখন আদমকে একা একা লাগে। পুরুষ মানুষ তো মহিলা ছাড়া থাকতে পারে না। তো আল্লাহ একটা সুন্দরী মহিলা তৈরি করলেন, নাম হলো হাওয়া। হাওয়াকে যখন তৈরি করলেন, তখন খালি আদম তাকায়। কি করে? তাকায়। তাকাতে তাকে একসময় হাত দিয়ে ধরতে গেছেন। তখন আল্লাহ বলছে, এই আদম, হাত দেও না, আগে বিয়ে করা লাগবে, বিয়ে করা লাগবে। তো বিয়ে তাড়াতাড়ি দিয়ে দেন। তো বলছে, আল্লাহর নবী মুহাম্মদের উপরে 10 বার দরুদ পড়া লাগবে। বক্তা কত জাহেল, আপনি চিন্তা করছেন? বক্তা কত জাহেল, কিভাবে বলছে আদম আলাইহিস সালাম এত বড় নবী, এত বড় জ্ঞানী, পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কে? আদম আলাইহিস সালাম। আল্লাহ তাকে সব শিক্ষা দিয়েছিলেন, এত বড় জ্ঞানী। আর সেই মানুষটা সম্পর্কে বলছে মানে মহিলা ছাড়া থাকতে পারে না। তো বক্তা যাকে বলে, ওর মুখে যা আছে সবাই বড় বলে। আর এই আদম আলাইহিস সালাম একটা মেয়েকে ধরতে যাবে, তার দিকে তাকাবে, একজন নবীর কাজ এটা? হ্যাঁ, বক্তা যেমন করে, মহিলার দিকে তাকানো নাকি সুন্নাত। সেদিনে গতকাল পোস্ট করেছে আমাকে যে এক বক্তা বলেছেন, আল্লাহ